হ্যালো ক্লাস সিক্সের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি লেসন 4 এর পড়া বা পাঠ। ঠিক আছে, লেসন 4 এ কি রয়েছে? লেসন 4 এর যে পাঠ রয়েছে সেই পাঠের নাম হচ্ছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, অর্থাৎ কোনোদিনই যে দোকান ছিল না। দেখো এই যে পড়া বা পাঠ, এই পড়ার লেখকের নাম হচ্ছে এইচ.জি. ওয়েলস। দেখো পাঠে প্রবেশ করার পূর্বে আমি চলো লেখক সম্পর্কে দু এক কথা আমরা জেনে নেব। ঠিক আছে, এইচ.জি. ওয়েলস, দেখো সংক্ষেপে লেখা রয়েছে। দেখো এইচ.জি. ওয়েলস এর পুরো নাম আমরা কি নিচে দেখো দেখতে পাচ্ছি, হারবার্ট জর্জ ওয়েলস। দেখো 1866 থেকে 1946, দেখো দুটো সাল দেওয়া রয়েছে। দেখো 1866-তে কিন্তু এইচ.জি. ওয়েলস অর্থাৎ হারবার্ট জর্জ ওয়েলস কিন্তু জন্ম লাভ করেন এবং 1946 সালে কিন্তু উনি মারা যান অর্থাৎ পরলোক গমন করেন। দেখো এরপরে কিন্তু ফেমাস ইংলিশ রাইটার, দেখো আগে একটা কমা রয়েছে, পরে একটা কমা রয়েছে, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। দেখো একই ব্যক্তি যদি হয় সেক্ষেত্রে আগে কমা পরে কমা এইভাবে দিয়ে কিন্তু লিখতে হয় এবং তারপরে কিন্তু ভার্বটি বসে। দেখো হারবার্ট জর্জ ওয়েলস, আ ফেমাস ইংলিশ রাইটার, ওয়াজ বেস্ট নোন ফর হিজ সায়েন্স ফিকশন। দেখো এইচ.জি. ওয়েলস বা হারবার্ট জর্জ ওয়েলস উনি কিন্তু দেখো বলছে ফেমাস মানে বিখ্যাত ইংলিশ রাইটার, ইংরেজি কবি, ঠিক আছে, লেখক, ঠিক আছে, যিনি কিনা সুপরিচিত তার কল্প বিজ্ঞান লেখার জন্য। দেখো সায়েন্স ফিকশন বলা হয়েছে, সায়েন্স কথার অর্থ হচ্ছে বিজ্ঞান এবং ফিকশন মানে হচ্ছে কল্পনা, ঠিক আছে, কল্পনা, অর্থাৎ ফিকশন রাইটার, তো সায়েন্স ফিকশন কল্প বিজ্ঞান লেখার জন্য। ঠিক আছে, দেখো হিজ মোস্ট নোটেবল সায়েন্স ফিকশন ইনক্লুড, তার যে বিখ্যাত বিখ্যাত কল্পবিজ্ঞান যে যিনি লিখেছেন উনি লিখেছেন তার মধ্যে রয়েছে কি দ্য টাইম মেশিন, ওকে, দ্য ইনভিজিবল ম্যান, এটসেট্রা। এটসেট্রা কথা মনে হচ্ছে ইত্যাদি। ওয়েলস, ওয়েলস বলতে এইচ.জি. ওয়েলস বা হারবার্ট জর্জ ওয়েলসের কথা বলা হয়েছে। অলসো রোট মেনি শর্ট স্টোরিজ, উনি কিন্তু আরো অনেক কিন্তু ছোট গল্প কিন্তু লিখেছিলেন। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ, দেখো তার যে বিখ্যাত বিখ্যাত শর্ট স্টোরি লিখেছে তার মধ্যে দেখো বেস্ট নোন সব থেকে বেশি সুপরিচিত, তার নাম হচ্ছে দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড, এটা একটা শর্ট স্টোরির নাম। ঠিক আছে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডপশন ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। দেখো এই যে আলোচ্য টেক্সট যার নাম তোমাদের দেওয়া হয়েছে কি দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এটা নেওয়া হচ্ছে কোথা থেকে? নেওয়া হয়েছে দ্য ম্যাজিক শপ নামক এইচ.জি. ওয়েলস এর বিখ্যাত ছোট গল্প থেকে। ঠিক আছে, দেখো এই হচ্ছে লেখক পরিচিতি। এরপরে দেখো নিচে কিন্তু বেশ কিছু দেখো ক্রসওয়ার্ড পাজল রয়েছে, তো চলো সেটা কিন্তু আমরা এক এক করে জেনে নেব। ঠিক আছে, দেখো এটা জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলা হয়েছে? রিড দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। দেখো বিভিন্ন খবরের কাগজের পিছনের দিকেও কিন্তু এই ক্রসওয়ার্ড পাজল কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো একের দাগে কি রয়েছে, দেখো অ্যাক্রস আর ডাউন, দেখো কিভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে। ডিসঅ্যাপিয়ার কথার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, তার যে প্রতিশব্দ বা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ভ্যানিশ। ভ্যানিশ কথার অর্থ হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, আবার ডিসঅ্যাপিয়ার কথার অর্থও হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। 2 নম্বরে কি রয়েছে? আ পিস অফ গ্লাস টু সি ওয়ানস রিফ্লেকশন। দেখো একটা কাঁচ যাতে একজনের প্রতিচ্ছবি দেখা যায়, আমরা তো প্রত্যেকেই জানি, তাই তো, স্নান করার পর আমরা মাথা চিরাই তো, তাই তো, নিজেদেরকে একটু দেখি আয়নাতে, ঠিক ধরেছো, একদম মিরর। মিরর কথার মানে হচ্ছে আয়না, তাই তো। নেক্সট দেখো 3 নম্বরে যেটা আমাকে লিখতে হবে, দ্য ট্রিক দ্যাট মেক্স থিংস অ্যাপিয়ার অর ডিসঅ্যাপিয়ার। দেখো একটা কৌশল, ট্রিক কথার অর্থ হচ্ছে একটি কৌশল যেটি কোনো জিনিসকে দৃশ্যমান করে আবার অদৃশ্যমান করে তোলে, তার মানে হচ্ছে ম্যাজিক। ম্যাজিক কথার অর্থ হচ্ছে জাদু। নেক্সট 4 নম্বরে রয়েছে পারফরমেন্স। পারফরমেন্স কথার মানে হচ্ছে শো বা প্রদর্শনী। ঠিক আছে, তাহলে পারফরমেন্সের একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে শো, যার অর্থ অর্থ হচ্ছে কি না তো প্রদর্শনী। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু জুতো কিনতে জুতোর দোকানে যাও, তাই তো, বা গাড়ি কিনতে গাড়ির শোরুমে যাও, তখন কি বলা হয়? শো রুম, যেখানে দেখো আইটেমগুলোকে দেখানো হয়, প্রদর্শনীর জন্য রাখা হয়। ঠিক আছে, দেখো শোরুম, ঠিক আছে, জুতোর শোরুমে যে যাও যেখানে দেখো বিভিন্ন জুতো রাখা হয় থাকে না, তাহলে শো রুম যেখানে ডিসপ্লে করা থাকে। শো কথার অর্থ হচ্ছে প্রদর্শনী করা থাকে, দেখানো থাকে। ঠিক আছে, তাহলে শো মানে কি পেলাম? প্রদর্শনী। এখানে পারফরমেন্সের একটা সিনোনিমাস শব্দ আমাকে প্রদর্শনী লিখতে হবে। ঠিক দেখো এইভাবে একের দাগে কি রয়েছে, তাহলে ভ্যানিশ লিখবো।
দুইয়ের দাগে লিখবো মিরর, মিরর কথা মানে হচ্ছে আয়না, ঠিক আছে। তারপরে 3 নম্বরে কি লিখবো? 3 নম্বরে ম্যাজিক, ম্যাজিক কথা মানে হচ্ছে জাদু, তাই তো? ম্যাজিক দেখতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। 4 নম্বরে কি রয়েছে? পারফরমেন্স, পারফরমেন্স কথা মানে হচ্ছে প্রদর্শনী। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার 2 এর দাগের প্রশ্নটি কি রয়েছে আমরা এক এক করে কিন্তু জেনে নেব। দেখো, হোয়াট ডু দ্য ওয়ার্ডস ইন দ্য ক্রসওয়ার্ড টেল অ্যাবাউট? এই যে ক্রসওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি বা করলাম, সলভ করলাম, সেটা কি সম্পর্কে বলছে? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টেল দ্য ক্লাস। তুমি তোমার পার্টনারের সাথে ডিসকাস করো, মানে আলোচনা করো এবং ক্লাসের সবাইকে জানাও, ঠিক আছে। টেল মানে কি? বলা, তাই তো। দ্য ক্লাস বলতে এখানে ক্লাসের সমস্ত বন্ধু বান্ধবীদের কথা বলা হয়েছে, অর্থাৎ সহ পাঠক পাঠিকাদের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে ক্লাস হেয়ার স্ট্যান্ডস ফর, এটা কিন্তু ক্লাসের ফ্রেন্ডসদের কথা বলা হয়েছে। চলো 2 নম্বরের প্রশ্নের উত্তরটা আমরা কিন্তু জেনে নিই, রিজন করি, বুঝতে সুবিধা হবে। দেখো কি রয়েছে? দ্য ওয়ার্ডস ইন দ্য ক্রসওয়ার্ড। দেখো এই যে ক্রসওয়ার্ডে যে সমস্ত শব্দগুলো আমরা পেয়েছি, 4খানা শব্দ পেয়েছি, তাই তো। কি বলছে? দ্য ওয়ার্ডস ইন দ্য ক্রসওয়ার্ড আর অ্যাবাউট আ ম্যাজিক শো। দেখো এই ক্রসওয়ার্ডে দেওয়া যে শব্দগুলো, সেই শব্দগুলো কিন্তু একটা, দেখো, ম্যাজিক শো সম্পর্কে। দ্যাট অফেন মেক্স থিংস ডিসঅ্যাপিয়ার রাইট ইন ফ্রন্ট অফ আস। দেখো এই ম্যাজিক শোতে কিন্তু আমাদের সব চোখের সামনে কিন্তু জিনিসপত্রগুলোকে উধাও করে দেওয়া হয়, তাই তো। আশা করি বোঝা গিয়েছে। তো চলো এবার আমি 4 নম্বরের পার্ট কিন্তু আমরা এক এক করে জেনে নেব। দেখো 4 নম্বরে কি পার্ট রয়েছে? দেখো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু বেশ কিছু শব্দের কিন্তু বাংলা মানে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। দেখো কি বলছে? আই। দেখো আই দিয়ে যদি শুরু হয় কিংবা ওই দিয়ে যদি শুরু হয়ে থাকে, তাহলে জানবে ওখানে ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। আই আর ওই আমরা জানি কি ফার্স্ট পারসন, তাই তো। ইউ সেকেন্ড পারসন, হি সি আর দে থার্ড পারসন ইউজ হয়, তাই তো। একদম ঠিক বলেছো। আই বলতে এখানে ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক লেখক ব্যবহার করছেন। দেখো আই বলতে লেখক হিমসেলফ, এইচজিওএলস হিমসেলফ, ঠিক আছে। I had seen the magic shop from afar several times. দেখো আমি কিন্তু ওই ম্যাজিকের দোকানটিকে, দেখো, অনেকবার দেখেছি, কিন্তু দূর থেকে। আফার কথার অর্থ হচ্ছে দূর থেকে, ঠিক আছে। আর হ্যাড সিন দেখেছিলাম, তাই তো। রে আমি ম্যাজিক যে দোকান, সেই জাদু দোকানটাকে দূর থেকে কিন্তু বেশ কয়েকবার দেখেছি, অনেকবার দেখেছিলাম, ওকে। আই হ্যাড পাস্ট ইট ওয়ান্স অর টুয়াইস। কি বলছে? আমি এর পাশ দিয়ে গিয়েছিলাম একবার অথবা দুবার। বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন। কিন্তু কখনো ভাবিনি ওই দোকানের ভেতরে কোনোদিন যাব, ঠিক আছে। ওয়ান ডে মানে একদিন, মাই সান, দেখো এসও এন উচ্চারণ কিন্তু সন না, সান, ঠিক আছে। এসও এন যেমন সান লিখো, ঠিক এস ও এন উচ্চারণ কিন্তু সান। ওয়ান ডে কি বলছে? মাই সান গিফট, যার ছেলের নাম কি? পুত্র নাম গিফট। ড্র্যাগড মি আপ টু দ্য শপ। দেখো আমার ছেলে গিফট একদিন কিন্তু আমাকে টানতে টানতে ওই দোকানে নিয়ে গেল। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম। দেখো তার মধ্যে এতটাই আগ্রহ ছিল, দ্যাট আই ওয়াজ ফোর্সড টু গেট ইন। দেখো আমি কিন্তু বাধ্য হয়ে কিন্তু ওই শপের ভেতরে, অর্থাৎ জাদু দোকানের ভেতরে গেলাম। দেখো ইট ওয়াজ আ লিটিল ন্যারো শপ। দেখো এটা ছিল একটা সংকীর্ণ ছোট্ট দোকান। নট ভেরি ওয়েল লিট, যে দোকানে কিন্তু খুব বেশি আলো ছিল না, অর্থাৎ কিন্তু ডিম ছিল, ডিআইএম। ডিম কথা মানে কি? অস্পষ্ট আলোকে ইংরাজিতে ডিম বলা হয়ে থাকে। কি বলছে? এটা ছিল সংকীর্ণ একটা দোকান, ছোট দোকান, যেটা দোকানে কিন্তু পর্যাপ্ত আলো ছিল না। নট ভেরি ওয়েল লিট মানে দোকানটা খুব বেশি আলোকিত ছিল না, ওকে। কি বলছে? অন দ্য শপ কাউন্টার, দেখো শপ কাউন্টারের ওপরে দেয়ার ওয়্যার সেভারেল ক্রিস্টাল বলস। দেখো ক্রিস্টাল কথার মানে কি? কাচের। দেখো কাউন্টারের ওপরে কিন্তু বেশ কিছু কিন্তু কাচের বল রাখা ছিল, তাই তো। অন দ্য ফ্লোর, মেঝের উপরে দেয়ার ওয়্যার ম্যাজিক মিরর্স। দেখো মেঝের উপরে কি ছিল না তো? জাদু আয়না ছিল। জাদু আয়না কেন বলেছে আমরা পরের লাইনেই পাবো, চলো লেটস চেক আউট। কি বলছে? ওয়ান টু ড্র ইউ আউট লং। দেখো একটি আয়নাতে তোমাকে কিন্তু কি করবে? তো ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, তোমাকে কিন্তু লম্বা করে দেবে এবং হালকা করে দেবে, রোগা করে দেবে, ঠিক আছে। লম্বা হলে হালকা হয়ে যায়, তাই তো, টানলে। অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। দেখো অন্য একটা আয়না ছিল যেটাতে তোমাকে ডোয়ার বেটে করে দেবে এবং
মোটা করে দেবে। তা দেখতে পাচ্ছ দুখানা আয়না, একটা তোমাকে বড় করে দিচ্ছে, একটা তোমাকে ছোট করে দিচ্ছে। দেখো, while we were laughing at all this, দেখো এই সমস্ত দেখে যখন আমরা হাসাহাসি করছিলাম, আমরা বলতে লেখক এইচজি ওয়েলস এবং তার ছেলে গিপের কথা বলা হয়েছে। দ্য শপম্যান অ্যাপিয়ার, তখনই কিন্তু ওই শপম্যান কিন্তু এসে হাজির হলেন। অ্যাপিয়ার মানে কি উপস্থিত হওয়া বা হাজির হওয়া, তাই তো। হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, দেখো দোকানদার এসে জিজ্ঞেস করলো কি, স্যার আপনাদেরকে কিভাবে হেল্প করব, সাহায্য করব, ঠিক আছে। দেখো কিভাবে সাহায্য করতে পারি। I I want to buy my little boy a few simple tricks, I said. দেখো আমি বললাম মানে লেখক বললেন, কি বললেন, আমি আমার ছেলের জন্য কিছু সাধারণ কৌশল কিনতে চাই। দেখো সিম্পল, সিম্পল কথার অর্থ হচ্ছে সাধারণ, আর ট্রিক্স মানে কৌশল, তাই তো। দেখো শপম্যান দেখো কি বলছে এই কথাটা শুনে, said the shopman, শপম্যান এই কথাটা কিন্তু বললেন, and scratched his head for a moment, এবং মাথা চুলকাচ্ছে একটু এক মুহূর্ত, as if thinking, যেন যেন মনে হচ্ছে কিছু একটা ভাবছেন। Then তারপর he drew from his hair a glass ball and said something like this, তারপর তার চুল থেকে কিন্তু একটা বল বার করে বলল, এইরকম কিছু কিছু একটা চাইছেন। দেখো and held it out, এবং কিন্তু হাতে কিন্তু ধরলেন সেই অবজেক্টটা। The action was unexpected, এই যে অ্যাকশন মানে কাজ, এই যে কিন্তু বল বার করে হাতে ধরবে, এই কাজটাকে কি বলা হয়েছে, এই কাজটা ছিল অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড কথার মানে হচ্ছে অপ্রত্যাশিত। দেখো এক্সপেক্ট মানে কি প্রত্যাশিত, আর তার আগে ইউএন আন কথাটা ব্যবহার করা হয়েছে। আনটা হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রিফিক্সের আইডিয়াও পেয়ে যাচ্ছি, তাই তো। কোনো শব্দের আগে অন্য কোনো কিছু যদি বসিয়ে মেন শব্দের মানে যদি পরিবর্তন করা যায় তাকে প্রিফিক্স বলছি, আর শব্দের পিছনে যদি বসিয়ে মেন শব্দের মানে যদি বসিয়ে চেঞ্জ করা যায় তাকে সাফিক্স বলা হয়, তাই তো। তাহলে আনএক্সপেক্টেড, দেখো ইউএন আনটা এখানে প্রিফিক্স, ওকে। দেখো দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, এই যে কাজ, এই কাজটা ছিল অপ্রত্যাশিত। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শো, দেখো আমি কিন্তু এই রকম কৌশল ম্যাজিক শো, তাদের জাদু শোতে কিন্তু দেখেছিলাম। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হিয়ার, কিন্তু এখানে দেখবো এটা কিন্তু আশা করিনি। দ্যাটস গুড, আই সেড উইথ আ লাভ, দেখো আমি কিন্তু হেসে বললাম বেশ ভালো। দ্যাটস গুড। ইজন্ট ইট, সেড দ্য শপম্যান, শপম্যান বললো কি, তাই নয় কি। দেখো ইজন্ট ইট মানে তাই নয় কি। গিফট স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট, দেখো গিফট কিন্তু কি করলো, তার হাতটা বাড়িয়ে দিল। স্ট্রেচ আউট কথার অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। কি বাড়ালো, হিজ হ্যান্ড, গিফট কিন্তু তার হাতটাকে বাড়িয়ে দিল। কেন, টু টেক দিস অবজেক্ট, ওই অবজেক্টটিকে নেওয়ার জন্য। অ্যান্ড ফাউন্ড মেরিলি আ ব্ল্যাঙ্ক পাম, দেখো মেরিলি কথার অর্থ হচ্ছে শুধু, মানে অনলি, এবং দেখতে পেলো কি হাতে কিছুই নেই, ফাঁকা, ঠিক আছে। মেরিলি আ ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে কি ফাঁকা বা ভ্যাকেন্ট বলতে পারো, ঠিক আছে। এই হচ্ছে টেক্সটের মানে। আশা করি তোমরা প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন মানে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো চলো এই যে পার্ট 1, এই পার্ট 1-এর যে সমস্ত প্রশ্ন রয়েছে সেইগুলি কিন্তু আমরা এক এক করে জেনে নেব। চলো দেখা যাক। দেখো পার্ট 1-এর যে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে, রিঅ্যারেঞ্জ রয়েছে, ঠিক আছে। দেখো রিঅ্যারেঞ্জ করতে গেলে প্রথম যে কাজ তোমাদের করতে হবে, দেখো এইচবি রুল পেন্সিল কিন্তু সাথে রাখবে, ঠিক আছে, সবসময় সাথে রাখবে। যখনই ইংরেজি বই পড়তে বসবে তখনই কিন্তু এইচবি রুল পেন্সিল, একটা ইরেজার, শার্পনার অবশ্যই নিয়ে বসবে। তোমার প্রথম কি কাজ হবে না, তো এই যে লাইনগুলি টেক্সটে কোথায় কোথায় রয়েছে আমাকে আন্ডারলাইন করতে হবে রুল পেন্সিল দিয়ে। পেন দিয়ে বইয়ে লিখবে না, তাহলে ইরেজ করতে পারবে না, ঠিক আছে। রুল পেন্সিল ব্যবহার করে লাইনগুলিকে তুমি দাগিয়ে নাও। যেটি প্রথমে দেখতে পাচ্ছ হয়েছে, লাইনটি পেয়েছো সেটি 1 নম্বর, তারপরে যেটি লাইনটি পেয়েছো সেটি 2 নম্বর, তারপরে যেটি হয়েছে সেটি কিন্তু 3 নম্বর। এইভাবে কিন্তু সাজিয়ে নিলে রিঅ্যারেঞ্জ কমপ্লিট, তোমার কিন্তু আর হেডেক কিন্তু নিতে হবে না। দেখো তাহলে দেখো এই যে রিঅ্যারেঞ্জ করলে আমরা কিন্তু এই রূপ পাবো। দেখো 4 নম্বরটা 1, এটা করেই দেওয়া ছিল। দেখো 2 নম্বরটা 2 হবে, দেখো 6 নম্বরটা 3 হবে, ওকে। দেখো এরপরে দেখো 4 নম্বর কি রয়েছে, 1 নম্বরটা 4, ওকে। নেক্সট 5 নম্বরেরটা 5 এবং 3 নম্বরটা 6, এই হবে রিঅ্যারেঞ্জ। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বেশ কিছু শব্দ কিন্তু হেল্প বক্সে দেওয়াই রয়েছে। এই হেল্প বক্সের শব্দগুলি ব্যবহার করে কিন্তু আমাকে এই গ্যাপগুলি পূর্ণ করতে হবে। দেখো একটু আগে আমি কিন শব্দটার সঙ্গে পরিচিত লাভ করেছি, তাই তো। কিন কথার মানে কি, আগ্রহ।
দেখো গিফ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ। গিফ কিন্তু অত্যন্ত আগ্রহ ছিল ওই জাদু দোকানে ঢোকার জন্য। দেখো দ্য শপ হ্যাড মেনি ক্রিস্টাল বলস। দেখো কি বলছে, ওই দোকানে কিন্তু অনেক কাচের বল ছিল। ক্রিস্টাল কথা মানে হচ্ছে কাচের, ওকে, আর বল মানে বল তো তুমি জানোই। গিফটস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ট্রিক্স ফর হিজ সান। গিফের বাবা কিন্তু তার ছেলের জন্য কিছু কৌশল কিনে দিতে চেয়েছিল। আমরা কিন্তু টেক্সটে পেয়েছিলাম সিম্পল ট্রিক্স, তাই তো। সিম্পল ট্রিক্স মানে কি, সাধারণ কৌশল, ট্রিক্স মানে কৌশল। দ্য শপম্যান পারফর্মড অ্যান আনএক্সপেক্টেড অ্যাকশন। দেখো ওই যে দোকানদার কিন্তু একটা অপ্রত্যাশিত কাজ করে বসেন। দেখো জাদুটা কি, তার চুল থেকে একটা অবজেক্ট বার করে এবং হাতে ধরে, তাই না, সেই কাজটাকে বলা হয়েছে। আশা করি তোমরা অ্যাক্টিভিটি 2টাও বুঝতে পেরেছো। চলো এবার অ্যাক্টিভিটি 3টা আমরা দেখে নেব। একটু জুম করে নিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখো কি বলছে, হোয়াই ডিড গিভ ফাইন্ড শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। দেখো পাম কথার অর্থ হচ্ছে হাতের তালু। গিভ শপম্যানের যে হাতের তালু সেটাকে ফাঁকা পেলো কেন? হাতের তালু তো কিছুই পাইনি, তাই না। গিভ ফাউন্ড দ্য শপম্যানস কি বলছে পাম ব্ল্যাঙ্ক। দেখো গিভ কিন্তু ওই শপম্যানের যে হাতের তালু সেটাকে ফাঁকা পেলো, শূন্য পেলো। কারণ মানে কারণ দ্য শপম্যান ওয়াজ আ ম্যাজিশিয়ান। শপম্যান ছিল কি, একজন ম্যাজিশিয়ান, ঠিক আছে। নেক্সট কি বলেছে, অ্যান্ড হি হ্যাড ভ্যানিশ দ্য বল ফ্রম হিজ পাম। এবং সে কিন্তু ওই বলটিকে তার হাতের তালু থেকে অদৃশ্য করে দিয়েছিল। এই কারণে কিন্তু সে কিন্তু কিছু পায়নি। আশা করি এই হচ্ছে আলোচ্য টেক্সট পার্ট 1-এর লাইন বাই লাইন মানে এবং অ্যাক্টিভিটির সম্পূর্ণ সমাধান। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, যাতে করে নাকি নতুন ভিডিও নিয়ে আসার আমি মোটিভেশন পাই, ঠিক আছে। দেখো তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। দেখো আমি তাহলে নতুন ভিডিও নিয়ে আসার মোটিভেশন কিভাবে পাবো বলো? তোমরাই তোমার মানে মোটিভেশনের একটা রসদ, তাই তো। তোমরা মোটিভেশন দেওয়ার জন্য কিন্তু এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে জোরে প্রেস করে দাও, যাতে করে নাকি প্রত্যেকটা নোটিফিকেশন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তুমি পেয়ে যাও এবং নিজেকে আপডেটেড রাখতে পারো। দেখো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।